হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো, আমরা অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে আমি আমাদের বাসায় এর আগে যে খেজুর গাছগুলো লাগানো হয়েছিল ওগুলা দেখাবো আর কি। দেখাবো বলতে অনেকগুলো আবার আমরা রিফিল করার পরও এগুলো মারা গেছে কারণ শীতের কারণে। তো ভাবতেছি হাতে এটা নিয়ে আসছি ট্রিম করার জন্য। তো এখন আমি দেখাবো, গাছের গিটগুলো খুলে দিব আর ট্রিম করব। এই যে এই গাছটা পরে লাগানো হয়েছে, এই গাছটার এই গিটটা আমি খুলে দিব। এই গাছটা বেঁচে গেছে, এই গাছটা বেঁচে গেছে। তাই একটু ট্রিম করবো আজকে গাছগুলা, আর হচ্ছে পরিষ্কার করে দিব যেগুলা বেঁচে গেছে। এটা বেঁচে গেছে গাছ অলরেডি। এই যে এই গাছটা আমাদের মারা গেছে, তারপরেও খুলে দিই, দিয়ে দেখা যাক কি হয়। এই গাছটা মনে হয় আর বাঁচবে না, তারপরে আমি ট্রিম করে দেখি কি করা যায়। তো এই যে জানি না এটা বাঁচবে কিনা, দেখা যাক কি হয়। তো এই যে এই লাইনে হচ্ছে দুই পাশেই আমাদের খেজুর গাছ। এই যে এটা বেঁচে গেছে, এই গাছটাও, এটার গিটটাও আমি খুলে দিব এইভাবে। যে এটা বেঁচে গেছে, বেঁচে গেছে মানে হচ্ছে মাঝখানের যে ডগাটা ওইটা বেঁচে গেলে গাছও বেঁচে যায়। এই হচ্ছে অবস্থা। আমি বানগুলো খুলে দিচ্ছি, প্লাস সাথে ট্রিমও করে দিচ্ছি যেগুলো মরা ডাল, এগুলো ট্রিম করে দিচ্ছি। আর এটা আমাদের আগেরই ছিল, মানে এই গাছটা অলরেডি বেঁচে গেছে গাছটা। তারপরে একটু ট্রিম করে দিলে গাছটা ভালো জোর পাবে। দেখতেও ভালো লাগবে। জানি না, অনেক আশা করে হচ্ছে এই গাছগুলা লাগানো হয়েছে, খেজুর গাছগুলা। এগুলো কাটতে পারবো কিনা কখনো, কারণ হচ্ছে মানুষের জীবনের কোনো গ্যারান্টি নাই। এখন আছি এখন নাই, এরকম মারাও যেতে পারি। গাছ লাগাইছি, এটা থেকে কবে গাছ কাটবো, কবে রস খাবো জানি না। এই স্বপ্ন কি কখনো পূরণ হবে কিনা। তারপরেও মানুষ তো আশা করে লাগায়, আশা করতে তো আর দোষ নাই। তাই আমিও আশা করে এগুলো লাগাইছি, দেখা যাক কি হয়। যে গাছগুলো একটু ট্রিম করে দিলে যদি বাঁচে। তো এই যে এটাও ক্লিন করা শেষ। এই যে অনেক পিঁপড়া গাছের গোড়াতে, প্রচুর পিঁপড়া হয়েছে, পিঁপড়ার ওষুধ দিতে হবে। এই গাছটা বাঁচতে মানে মরতে মরতে বেঁচে গেছে। এগুলোর হচ্ছে এই যে গোড়াগুলো ক্লিন করতে হবে, এই আগাছাগুলো পরিষ্কার করে দিতে হবে। তার একদিন হচ্ছে আগাছাগুলো পরিষ্কার করে দিব। এটা কিন্তু বেঁচে গেছে গাছটা। আর এটা জানি না বাঁচবে কিনা, তারপর আমি বানটান খুলে ট্রিম করে দিচ্ছি। এই গাছটাও বেঁচে গেছে আমাদের। এই যে এই খেজুর গাছটা বেঁচে গেলে বোঝা যায়, পাতাগুলো একদম সতেজ থাকে। তো এটার গিটটা আমি খুলে দিব এখন। একটা গিট দেয় এখানে, এই যে ক্লিন করে দিচ্ছি আর কি গাছগুলো। কাটা গোটা লাগতেছে আমার হাতে, প্রচুর কাটা। এই যে মরা ডালগুলো ট্রিম করে দিলে হচ্ছে গাছটা দেখতেও ভালো লাগবে, আর হচ্ছে জোর পাবে। এটা আগেরই ছিল, এটা মারা যায়নি, এটা শুধু ট্রিম করব। খেজুর গাছ মানেই অসংখ্য কাটা, যে প্রচুর কাটা। আর এই যে সাইড দিয়ে খেজুর গাছের পাশ দিয়ে কিন্তু অনেক অনেক চারা উঠতেছে। এই যে দেখ,
এখানে একটা সবগুলোর মধ্যেই চারা উঠবে। তো হচ্ছে আমি এক এক করে সব গাছগুলো এখন ক্লিন করব, ট্রিম করবো আর কি। যেটা তো আমার অলমোস্ট ট্রিম করা গাছগুলো শেষ। এখন হচ্ছে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে আমরা সিম গাছ লাগাইছি, ওইটা দেখাবো। তো আমরা ওইদিকে যাই। এই তো চলে আসলাম সেই আমাদের বিখ্যাত পেয়ারা বাগানে। ওই 2টা পেয়ারাই এখনো বড় হয় না। যাই হোক, পেয়ারা বাগানের এই সাইডে হচ্ছে আমরা সিম গাছ লাগাইছি, ওইটা দেখাবো। ছোট ছোট সিম হয়েছে, আবার ফুলও আসছে। ওই দিন হচ্ছে আমরা এই জায়গাটা পুরোটা ক্লিন করে দিয়েছিলাম। এই যে ছোট্ট ছোট্ট সিম, এই যে দেখ ছোট 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 একদম সিম। এই যে এখানে আবার ফুল আসছে। তো আমরা একদম ছোটোখাটো করে, মানে শুধুমাত্র নিজেদের খাওয়ার জন্য এই ডালটা দিছি। এতটুকু জায়গাও ক্লিন করছি মোটামুটি যতটুকু সম্ভব ছিল। আর এই যে আমাদের গরুর জন্য ঘাস, এগুলো প্রায় অনেক বড় হয়ে গেছে, এখন দেখাই যাচ্ছে। তা এখন হচ্ছে আমি কবুতরের এখানে যাব। আমাদের কবুতরের 2টা বাচ্চা হয়েছে, এটা দেখাবো। এই তো চলে আসলাম ছাদে। এখন হচ্ছে সুন্দর আমাদের কবুতরের বাচ্চাগুলা দেখাবো। তা আগে ঘরটা আমার খুলতে হবে। অনেক সুন্দর বাতাস। 2টা বাচ্চা, যদিও আমার ভয় লাগে তো আমি ঘরটা খুলতেছি। চল দেখাই। এই যে কিউট কিউট বাচ্চা 2টা, ডিম হয়েছে। আর এখানে হচ্ছে ডিমও আছে। এই যে এখানে ডিম, আবার বাচ্চা হবে। এই বাচ্চা 2টা এখানে আমি ধরবো। ওরা অনেক ভয় পাচ্ছে। ওরে এই আমারও ভয় লাগে ওদের ধরতে। দুইটার মধ্যে ঢুকছে। আমি আসলে এগুলো ধরতে পারি না, তাই আমি ওনার মধ্যে নিব। এটারেও এই যে 2টারে ধরছি ওনার মধ্যে। ফাইনালি আমি বের করে নিয়ে আসছি। আমার কোলের মধ্যে কি, এই যে এটা মাথা বের করে ফেলছে। এই যে 2টা, আমি আসলে ধরতে ভয় পাই ওদের, এত কিউট। ভালো ওয়েটফুল হয়েছে এটা। এই যে আরেকটা। 2টাই হচ্ছে আমার কোলে এখন। 2টা কিউট কিউট বাচ্চা। একটা হচ্ছে হোয়াইট কালার, আর একটা হচ্ছে কেমন জানি সিলভার কালার। এই কালারে তো কবুতর আমার নাই, জানি না কোত্থেকে হয়েছে এই কালারের। এই যে ওদের পাক টাকগুলো বড় হয়ে গেছে অনেক। এই যে ওরাও বড় হয়ে গেছে আমার হাতের উপরে, বাট আমার ভয় লাগে ওদের, এর জন্য ওড়না দিয়ে নিছি। ও ছুটতেছে না, কিউট। কি হয়েছে এত ছটফট কেন? হ্যাঁ জানি না কোনটা ছেলে কোনটা মেয়ে। তো এই যে 2টা বাচ্চা, আশা করি আরো বাচ্চা হবে। এই যে এটা উঠতে উঠতে আমার কই উঠে যাচ্ছে। এই যে 2টা একসাথে থাকতেছে না, 2টা কিউট কিউট কিউট, গুগলি গুগলি পুরাই ওয়াও। তো যাই হোক, আমাদের আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো সেটা সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।